আমি জীবনে কাউকে ছাড় দেইনি, জানো তো, কাউকেই না। কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছি। কেন জানো তো? কারণ প্রচণ্ড ভালোবাসার পর আমি একটা সময় বুঝতে পেরেছি আমি যে মানুষটাকে খুঁজেছি সেটা তুমি না। দিনের পর দিন যখন তুমি সুন্দর করে গুছিয়ে খুব সাবলীনভাবে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছিলে, সত্যি মনে করে বিশ্বাস করে আমার এই মনটি আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছিল। খুব অসহায়ত্ব নিয়ে যখন তোমার কাছে আসতাম, তখন তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না। আমরা সবাই একটু ভালো থাকার আশায় অন্য কাউকে খুব সহজে বিশ্বাস করে ফেলি। ভালো থাকাটা একান্ত নিজের কাছে, কারোর জন্য কেউ ভালো থাকে না, একমাত্র বাবা মা ছাড়া। এটা তোমাকে ভালো না বাসলে হয়তো বুঝতামই না। শেষবার যখন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম, বিশ্বাস করো, আমার জন্য একটু মায়া, অনুভূতি, ভালোবাসা খুঁজে পাইনি। আমি আস্তে আস্তে বুঝতে শুরু করেছিলাম তুমি আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছ। আমি আর আটকে রাখিনি তোমাকে, মুক্ত করে দিয়েছিলাম পাখির মতো। তোমার ভালো থাকার জন্য নিজের মনের বিরুদ্ধেই আমি চলে এসেছি দূরে। ভালোবাসা নাকি আলো ছড়ায়, মুগ্ধতা ছড়ায়। আমি সেই ভালোবাসাকে অঝরে দিনের পর দিন কাঁদতে দেখেছি। ট্রিনা একটি ঝড়ের নাম, যে ঝড় আচমকে এসে আমার পুরো জীবনটা এক নিমিষে শেষ করে দিয়েছে। কানে হেডফোন দিয়ে বন্ধ দরজার ছিটকেনি খুলে বৃষ্টির গভীরতা কখনো বোঝা যায় না। আমিও তোমাকে বুঝতে পারিনি। আসলে কি জানো তো প্রিয়, আমরা সবাই হারাই, আমরা ফুরোই না, আমরা পালাই, কিন্তু আমরা লুকোই না। তুমি প্রশ্ন করলে আমি তোমাকে কেন ভালোবাসি। চাইলে আমি হাসতে হাসতে বলে দিতে পারতাম তোমাকে ভালোবাসতে ভালো লাগে বলেই ভালোবাসি। তবে তো কিঞ্চিত মিথ্যে মিশে থাকবে। আমি তো কেবল ভালো লাগে বলেই তোমাকে ভালোবাসিনি কখনো। আমি একজন বন্ধু পাওয়ার জন্য ভালোবাসি, যার সাথে দুটো সুখ দুঃখের গল্প করে সময় খরচ করা যায়। যদি কোনোদিন আমাদের বন্ধুত্ব জায়গাটা নষ্ট হয়, ভালোবাসাও কি সামান্য ধীর হবে না? আমি তোমাকে ভালোবাসি আমার প্রয়োজনে, আমার একাকিত্বের সঙ্গী হওয়ার জন্য, আমার হতাশায় ভরসা জোগাবার জন্য, আমার কান্নার কারণ মুছে ফেলে মুখে হাসি ফোটানোর জন্য, আমার অভাব অনটনে কাঁধে হাত রেখে বলবার জন্য, হারে বোকা, এসব দুঃসময় কেটে যাবে একদিন। আমাদের 2 পয়সার জীবন, এক থালা ভাত, আমাদের ক্লান্ত দিন, নৈশব্দের রাত। আমি তোমাকে ভালোবাসি স্রেফ আমার জীবনটাকে একটু অন্যরকম করবার জন্য। আমি তোমাকে ভালোবাসি আমার বার্ধক্যের সামাজিক বিচ্ছিন্নবাদকে আনন্দে ঢেকে রাখবার জন্য। ধরো আমার জ্বর, তুমি কপালে হাত রাখলেই আমি সুস্থ হয়ে যাব, সেরকমটা নয়। আমি ওই হাতটার জন্য ভালোবাসি যে হাতটা পরম মমতা নিয়ে কপাল ছোঁয়। আমার বয়স বেড়ে গেলে, আমার সন্তান যখন নতুন সংসার হবে, সেখানে তাদের কোহল থেকে মুক্তির জন্য তোমাকে ভালোবাসি। আমার হাইপার টেনশনের ওষুধ, আমার আধ ভাঙা ঘোলাটে চশমা, আমার ভর দেওয়া লাঠিটা ঠিকঠাক মতো এগিয়ে দেওয়ার জন্য ভালোবাসি। ভালোবাসা ছাড়া তো এতটা গভীর যত্ন কেউ কাউকে করে না। আমি তোমাকে ভালোবাসি আমার নিজের জন্য। যখন যৌবনের সূর্য অস্ত যায়, তখন মানুষের একজন বন্ধুর প্রয়োজন। পৃথিবীর সাথে যোগাযোগ নিভে গেলেও যে আলো কখনো অন্ধকার আসতে দেয় না, আমি সেই আলোটুকুর জন্য তোমাকে ভালোবাসি। আমি তোমাকে তোমার চেয়ে বেশি আমার নিজের জন্য চাই। ভালোবাসা কখনো নিঃস্বার্থ হতে পারে না, কখনোই না। আমি তোমাকে স্বার্থপরের মতো ভালোবাসি, একদম আমার নিজের জন্য। এর মাঝে কোনো লুকোচুরি নেই। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার প্রেম নয়, ভালোবাসা হব। আমি তোমাকে ঠিক তোমার পরিবারের মানুষের মতো আগলে রাখব। কোনোদিন তোমার হাত ছেড়ে যাওয়ার কথা ভাবব না। আর সব প্রতারক প্রেমিকের মতো মাঝ রাস্তায় তোমাকে একা ফেলে চলে যাব না। তোমার অসুস্থতার সময় হাসপাতালে বাইরে বসে থাকব, তোমার সুস্থতার খবর পাওয়ার জন্য। তোমার কঠিন দিনগুলোতে তোমার পাশে থেকে একসাথে পথ চলব। সমাজের মানুষের কথায় কান না দিয়ে
আমাদের মতো করে জীবনটা কাটাবো। বৃষ্টি আসলে একসাথে ভিজবো, হাতে হাত রেখে। রাস্তা পার হওয়ার সময় তোমার হাতটা ঝাপটে ধরে রাখবো। কপালে চুমো দিয়ে তোমাকে ঠিক বাবা মায়ের মতো করে ভালোবাসবো। আমি বারবার তোমার বিপদে তোমার শক্তি হয়ে দাঁড়াবো। আমি থাকবো তোমারই সাথে, তোমার প্রেম হয়ে নয়, ভালোবাসা হয়ে। আমি ভাবতাম তুমি শুধু আমার এই ধারণা পাল্টে দিয়ে হুট করে তুমি অন্য কাউকে আপন করে নিলে। আমি জানতেও পারলাম না, সেদিন আমি জেনেছি আমি ছাড়া তোমার ভাবনায় অন্য কেউ ভিড় জমায়, অন্য কেউ তোমার স্বপ্নে আসে। সেদিন এই হাসি খুশি থাকা আমিটা একদম চুপসে গেছে। অন্ধকার রুমে নিজেকে বন্দি করেছি। খেতে বসলে কান্না করেছি, সারা রাত কেঁদেছি। সকালে ঘুম থেকে উঠে তোমার মেসেজ না দেখে আমার আবারও চোখে পানি চলে আসতো। এরপর একদিন চোখের জল মুছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেই বকেছি, কেনই পাগলামি, কার জন্য, থাকুক না সে সুখে। আমিও ব্যস্ত হয়ে পড়ি পৃথিবীর এই বুকে। কেউ ছিল না আমার পাশে। নিজের মাথায় হাত বুলিয়ে নিজেকে ঘুম পাড়িয়েছি। মাথা ব্যথা যন্ত্রণায় নিজের মাথা টিপে দিয়েছি। জ্বর হলে নিজে উঠে ওষুধ খেয়েছি। অল্প একটু সমস্যায় ভেঙে পড়া এই আমিটা হাজারো সমস্যার সমাধান করে চলেছে। ভালো হয়েছে তুমি চলে গিয়ে, নিজেকে আমি আমার যোগ্য করে তুলেছি। আমি যদি জানতে পারি যে তুমি খুব লক্ষ্মী মেয়ে, খুব গুছিয়ে চলো, নম্রতার লেভাস তোমার সারা গায়ে, তাহলে প্রেমিক হয়ে আমি আর কি করব? আমাকে জানতে হবে তুমি খুব কষ্টে আছো। অসংখ্য প্রতারক তোমার জীবনে এসে তোমার জীবনটা শেষ করে দিয়ে গেছে। আমাকে জানতে হবে রাত হলে তুমি ঘুমাও না, এক পাশে কাঁধ হয়ে ফোনের আলোয় তোমার রাত কেটে যায়। আমাকে জানতে হবে তুমি খুব কাঁদো, খুব একা কাঁদো, তোমার কান্না কেউ শোনে না। আমাকে বুঝতে হবে কাঁদতে কাঁদতে তোমার সুন্দর কণ্ঠ খিটখিটে হয়ে গেছে। সবটা দুঃখ জেনে নীরবে তোমার পাশে এসে দাঁড়াতে পারলেই না আমি প্রেমিক। তোমার অতি শুনে ভয়ে যদি পিছু হাঁটে আর খুব লক্ষ্যে একটা মেয়ে যদি খুঁজতে থাকে, তাহলে এর চেয়ে বরং বাবাকে বলবো শপিং মল থেকে একটা সুন্দর বউ কিনে আনতে, ব্র্যান্ড নিউ বউ, যার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগেনি। এই পৃথিবীতে সমস্যা কিংবা দুশ্চিন্তা ছাড়া কি কোনো মানুষ আছে? মানুষ ভেদে এই ধরনটাও ভিন্ন। যদি সমস্যা ছাড়া কোনো মানুষ থেকেও থাকে, আজ অবধি সেই মানুষ আমার চোখে পড়েনি। হরেক রকম মানুষ হরেক রকম যন্ত্রণা নিয়ে বসবাস করছে। কেউ সম্মুখে হাসছে কিন্তু আড়ালে কাঁদছে। কেউ নিজের যন্ত্রণা অন্যের কাছে প্রকাশ করে ভাবছে। এই ধরনীতে তার মতো দুঃখী কে আছে? কেউ অন্যের যন্ত্রণার কথা মনোযোগ দিয়ে শুনছে, নিজের যন্ত্রণা হাসি মুখে আড়াল করে। দিন শেষে সেও ভাবছে তার মতো ভুক্তভোগী কজন বা আছে। যার যার ব্যথা তার বুকে নিয়ে নির্মমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। যার বুকে পাহাড় সময় ব্যথা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, তার সাধ্য কোথায় অন্যের ব্যথা লাঘব করবার? আমরা সবাই তো ভিন্ন রূপে ভুক্তভোগী, আলোতে কিংবা আধারে, প্রকাশ্যে কিংবা গোপনে। একজন পুরুষকে একদিন জিজ্ঞেস করা হলো যে আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ মহিলাকে। উত্তর সে হালকা হেসে বলল, আমার স্ত্রী। প্রশ্নকারী ব্যক্তি একটু আশ্চর্য হয়েই বললেন, বাকিরা তো সবাই মা বলেছে। এবার সেই পুরুষটি বললেন, হ্যাঁ, অনেকেই মা বলতে পারে, তবে আমার মতে সে তোমার মা। সে আমাকে জন্ম দিয়েছেন, তিনি তো আমাকে ভালোবাসবেনই, কারণ তার সাথে তো আমার রক্তের সম্পর্ক রয়েছে। তার পেট থেকেই তো আমার জন্ম। তবে আমার স্ত্রী, তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না, তাও সে আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়েছে। আমার জীবনে সবসময় আমাকে শক্তি দিয়ে সামনে এগোতে সাহায্য করেছে।
নিজের বিলাসবহুল জীবন ছেড়ে, নিজের পরিবার প্রিয়জনকে ছেড়ে আমার সাথেই সে অভাবের জীবনে আসতে রাজি হয়েছে। সে শুধু আমার ভালোবাসার কথাই ভাবে, তাই সেই আমার জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মহিলা। আল্লাহ প্রতিটি স্বামীকে তার স্ত্রীকে এমনভাবে বোঝার তৌফিক দান করুক, আমিন। একজন মানুষ অন্য একজন মানুষকে পুরোপুরি বুঝে গেলেই সম্পর্কের অবনতি হতে শুরু করে। প্রতিটি সম্পর্কেই একটি স্পেস থাকা জরুরি, রহস্য থাকা লাগে। আমাদের কাছের মানুষগুলোকে আমরা তাদের নিজস্বতা নিয়ে বাঁচতে দিতে চাই না, তাদের ব্যক্তিগত পৃথিবীকে সংকুচিত করে ফেলে। আমরা কোনো না কোনোভাবে তাদের পৃথিবীকে শাসন করতে চাই, আধিপত্য বিস্তারের নেশায় ডুবে থাকি। অথচ একজন থেকে অন্যজন আলাদা না হলে, দুজনের পৃথিবী ভিন্ন না হলে, কাছের মানুষের কোনো কিছু অজানা না থাকলে একে অন্যের পৃথিবীতে ভ্রমণ করে আনন্দ পায় না। যখন মানুষের প্রতি মানুষের জানবার আগ্রহ নষ্ট হয়, তখন থেকে সম্পর্ক বিনাশের দিকে হাঁটতে শুরু করে। আপনাকে জানতে হবে ঠিক কতটুকু বুঝবার পর কৌতূহল কমাতে হয়, কতটা হাঁটলে বিশ্রাম নেওয়া লাগে, কোথায় শুরু হলে কোথায় শেষ করাটা জরুরি। একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে দূরত্ব বেড়ে যায়। তখন সে গয়না, শাড়ি, দামি জিনিস এসবের প্রতি ভালো লাগা খুঁজে বেড়ায়। স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো পানি। আপনি দুটো একসাথে মিশিয়ে ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন। আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ টাকা দামের জিনিস চাইবে না। যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে 30 টাকা দামের ফুচকা খান, আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমাকে দামি গাড়ি কিনে দাও। যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুটখোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান, পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না আমার কষ্ট হচ্ছে। যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে কপালে একটা চুমু খান এবং বলেন সারাদিন অনেক কাজ করেছ। ভালোবাসা শুধু দামি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে না, মাঝে মধ্যে ভালোবাসা 15 টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া 25 টাকা দামের কাচের চুরির মধ্যেও লুকিয়ে থাকে। একজনকে ঠকিয়ে কিছু করার জন্য সামান্য হাসি হেসে নিলেও আজীবন কিন্তু ঠিকই এই অপরাধের শাস্তি ভোগ করতে হয়। যে মানুষটাকে ঠকানো হয় বা যার বিশ্বাস ভেঙে দেওয়া হয়, তার আকাশে খানিকক্ষণ কিছুটা বেদনার মেঘ জমলেও বেলা শেষে কিন্তু তার আকাশে আবার রংধনু দেখা যায়। সময় যেমন সবসময় সবার জন্য ভালো যায় না, তেমনি জীবনেও কখনো সবার সবসময় একই রকম থাকে না। বাস্তবতার চাপে পড়ে হোক আর ভাগ্যে জোরেই হোক, সেই ঠকে যাওয়া মানুষগুলো কিন্তু ঠিকই একদিন নিজের জীবনে সত্যিকারের সুখ খুঁজে পায়। অন্যদিকে বিশ্বাস ভাঙা মানুষগুলো কখনো নিজেদের বিশ্বাসঘাতকতার কাহিনী ভুলতে পারে না। একদিন না একদিন ঠিকই তাদের এই অপরাধের আফসোস হতে শুরু করে, আর এই আফসোসটাই তাদের জীবন একদম শেষ করে দেয়। রুহুর হায়ের বদলতে তাদের আকাশের রংধনু তো দূরের কথা, কখনো সূর্যের খানিকটা আলো দেখা যায় না। অভিশাপ দিতে হয় না, দীর্ঘশ্বাস বলেও একটা কথা আছে। একটা ছেলে তার প্রেমিকাকে পাওয়ার জন্যে, নিজের ফ্যামিলিকে ভালো অবস্থানে নেয়ার জন্যে যখন সবকিছু একদিকে রেখে ক্যারিয়ারে বেশি সময় দেয়, তখন মেয়েটা বলে তুমি আমাকে সময় দাও না, কেয়ার করো না। আবার সেই ছেলেটা যখন ক্যারিয়ার বাদ দিয়ে মেয়েটাকে পর্যাপ্ত সময় দিয়ে সম্পর্কটা 4-5 বছর নিয়ে যায়, আর তখন মেয়েটা বলে তুমি তো ক্যারিয়ার করতে পারলা না, আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না। সম্পর্কে থাকাকালীন একটা ছেলের ক্যারিয়ার গঠনে বিরাট ভূমিকা রাখে তার প্রেমিকা। তাই ছেলেটাকে যদি নিজের করতেই হয়, তার ক্যারিয়ার গঠনে ভূমিকা রাখতে হবে। এমন খুব কম মেয়েই আছে যারা প্রেমিকের ক্যারিয়ার গঠন করিয়ে সম্পর্ককে বিয়েতে নিয়ে আসে। আর বেশিরভাগ মেয়েই সময়, ক্যারিয়ার ইত্যাদির অজুহাতে প্রেমিকের ক্যারিয়ার চাঁদে পাঠিয়ে তোমার ক্যারিয়ার নাই বলে অন্য ক্যারিয়ারওয়ালার কাঁধে ঝুলে গেছে। এটাই বাস্তবতা। একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখবেন, অল্পতে সন্তুষ্ট থাকা মানুষগুলোকে বেশি কষ্ট সহ্য করতে হয়। এসব মানুষদের জীবনে ভুল মানুষদের সংখ্যাই বেশি থাকে।
যারা নিজেদের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকে তাদের জীবনের প্রতিটা মোড়ে কিছু না কিছু ছেড়ে আসতে হয় কিংবা ছেড়ে চলে যায়। এ দলে মানুষগুলো চাওয়া পাওয়ার খাতা খুলে দেখবেন হয়তো একটা সাদামাটা দিনের আবদার, যেখানে মানসিক শান্তিটাই তাদের বেঁচে থাকার কারণ। এদের স্বপ্নগুলো বিশাল আকাশের সমান হয় না। একটা ছোট্টখাটো চাকরি, পরিবার, প্রিয় মানুষ, ব্যাস এতটুকুই। এই এতটুকু স্বপ্ন নিয়ে বাঁচতে তাদের রোজ হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। একটা স্বপ্ন পূরণে কত কিছু বিসর্জন দিতে হয়। আমি সেই দলের মানুষদের মধ্যেই পড়ি। দিন শেষে নিজের মানসিক শান্তি খুঁজতে গেলে খালি হাতে বাড়ি ফিরতে হয়। সাধারণত মধ্যবিত্ত পরিবারের স্বপ্নগুলো অনেক সাদামাটা হয়, কিন্তু বেঁচে থাকা লড়াইটা কোনো বিশ্বযুদ্ধের থেকে কম না। কাউকে ভালোবাসি বলার চেয়ে প্রথমে সেই ভালোবাসাটা হৃদয়ে অনুভব করাই অনেক বেশি শ্রেয়। কারণ জীবন হয়তো কাউকে না কাউকে পাওয়ার ইচ্ছেটা সবার জাগে। হাতে গোনা কয়েকজনই প্রিয় মানুষটার হাত ধরতে পারে, বাকিরা না পাওয়ার চার দেওয়ালের মধ্যে বন্দি থাকে। তবুও ক্ষণিক সময় দেখা কিছু স্মৃতি মোছা যায় না। সেই স্মৃতিগুলো লুকিয়ে থাকে অন্তরালে। তখন কিছু একটা ইতিহাসের সৃষ্টির অপেক্ষায় থাকে রয়ে যাওয়া স্মৃতিগুলো। মানুষ খুব করে যেটা চায় সেটা কখনো পেয়ে ওঠে না, কারণ প্রকৃতি খুব বেশি করে চাওয়া ইচ্ছেগুলো কখনো পূরণ করে না। ভালো থাকা, সুখে থাকাটা প্রকৃতি বেশি মানতে পারে না। কেউ আমাকে ভালোবাসলেই মনে হয় সে আমার মনের মতো হয়ে চলুক। আমি যা পছন্দ করি সে তাই করুক, আমার যা কিছু অপছন্দের সে এড়িয়ে যাক। এই ব্যতিক্রম হলেই আমি ভাবি আমার পছন্দ অপছন্দের কোনো প্রায়োরিটি দেয় না। সে আমাকে কতটুকুই বা ভালোবাসতে পারে। আমি যাকে ভালোবাসি সে চায় আমি তার মনের মতো হয়ে চলি। তা যা কিছু অপছন্দের আমি তা এড়িয়ে যাই, তা যা কিছু পছন্দের আমি তাই করি। এর ব্যতিক্রম হলেই সে ভাবে আমি তার মতামতের প্রায়োরিটি দিচ্ছি না। অথচ আমাদের দুটি জীবন আলাদা, আমরা দুটি মানুষ আলাদা, আমাদের পছন্দ অপছন্দ আলাদা, আমাদের ভালো লাগা মন্দ লাগার কারণ আলাদা, আমাদের স্বপ্ন আলাদা। এই যে নিজেকে প্রতিষ্ঠিত করার চর্চা, এটা অপরাধ নয়। জীবনের জন্য মানুষ লাগে, মানুষের জন্য জীবনকে স্যাক্রিফাইস করার অনুভূতিটা খুবই সাময়িক। আমরা এত বড় একটা হৃদয় নিয়ে মানুষকে ভালোবাসার পর এতটা সংকীর্ণ হয়ে যায় কেন, কে জানে? আমরা কেন একজন আরেকজনের পৃথিবীকে সংকুচিত করে দিতে চাই? ভালোবাসলে স্বাধীনতা দিতে হয়। স্বাধীনতা মানেই উড়ে যাওয়ার ভয় নয়। যে তোমাকে ভালোবাসবে স্বাধীনতা পেলেও সে এসে তোমার পাশে বসে থাকবে। যে ভালোবাসবে না, তাকে আটকে রাখলেও সে তোমার নয়। কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও। তোমার আকুলতার কারণ সে বুঝবে না। কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকতে পারে, তবে তাকে নিয়ে অস্থির হওয়াটাকে ভুলে শক্ত হও। কারণ তোমার কষ্ট তাকে কখনো বিচলিত করবে না। কেউ যদি তোমার মূল্য না বুঝে, তবে তার কাছ থেকে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনোই তোমার কদর করবে না। কেউ যদি তোমাকে ছাড়াই একা পথ চলতে পারে, তবে তার পথ থেকে সরে দাঁড়াও, কারণ তুমি তার জীবনের সফল সঙ্গী হবে না। মোট কথা, কেউ যদি তোমাকে তার জীবনে চায়, তবে তাকে আঁকড়ে ধরো। কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দাও। ক্ষণিকের বুক ভরা অনুভূতিগুলোর ব্যাখ্যা ঠিক বোধগম্য হয়ে ওঠে না কখনো কখনো। ভালো লাগার ভালোবাসার মধ্যে সর্বদা কেমন যেন ব্যালেন্সিং চলতে থাকে। হয়তো তাই ভালোবাসার প্রকৃত সংজ্ঞা আমি আজও রপ্ত করতে পারিনি। বিচ্ছেদী মস্তিষ্কগুলো থেকে যেমন শুনেছি ভালোবাসা বলতে কিছুই নেই, সবই আবেগ, ঠিক তার পরক্ষণে প্রেমের মেঘগুচ্ছে ভাসতে থাকা মস্তিষ্ক থেকে শুনেছি ভালোবাসা মানে কাউকে তীব্রভাবে ভালো লাগা। আর বিজ্ঞানপ্রিয় মস্তিষ্কগুলো আবার কখনো কখনো হরমোনাল ফ্যাক্ট বলে হেসে উড়িয়ে দিয়েছে। খুব সম্ভবত ভালোবাসার ব্যাপারে সব যজ্ঞ তারাই যারা এক চাওতে ভালোবাসা পেয়ে গেছে।
হওয়াটাও স্বাভাবিক। যাকে চেয়েছে তাকে পেয়ে গেছে, আবার অত শত সংজ্ঞা ভাবার সময় আছে নাকি? ঠিক তার বিপরীত অগণিতবার চাওয়ার পরেও না পাওয়ার মস্তিষ্কগুলোর কাছে কিছুটা সংজ্ঞা পাওয়া গেলেও তাকে সুখগল্প না বলে দুঃখ গল্প বলাই শ্রেয়। আমার কাছে ভালোবাসা মানে মুহূর্ত। ঠিক যেমনভাবে সম্পর্কের ইতিটাতেও কিছু ভালোবাসা ইতি টানে না, তেমনভাবেই মুহূর্ত আজও মস্তিষ্কের করিডোরে তার আনাগোনা রেখে যায়। আমি তো আজও মুহূর্তে বেঁচেছি। কে বলতে পারে যদি ঠিক ন্যানো সেকেন্ড পরে আমি মস্তিষ্কটার ইতি ঘটে? তবে মুহূর্ত সে সম্ভবত চিরতর থেকে যাবে মাটির অন্তরালে 3.5 জায়গা দখল করে রাখা উচ্ছিষ্ট হৃদবাক্সটাতে। ঠিক সম্ভবত থেকে যাবে মস্তিষ্কের ইতির বিপরীত ঘটলে কোন এক নিঝুম বৃষ্টির রাতে জানলার পর্দা সরাতে থাকা এক শান্ত শীতল বাতাসে। যেদিন ভালোবাসার সংজ্ঞা পেয়ে যাবে সেদিন হয়তো ভালোবাসা থেকে সরে যেতে ইচ্ছে হবে, কিংবা তীব্রভাবে কাউকে ভালোবাসতে ইচ্ছে হবে। সব মিলিয়ে ভালোবাসা তোমার জন্য দিন শেষে একটাই সুর, তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায়। খোঁজ নিতে একটু দেরি হলে যে মানুষটা অভিমানে কান্না করত সেই মানুষটা বদলে যায়। বছরের পর বছর খোঁজ না নিলেও আর কৈফিয়ত চায় না। আশার এই বৃষ্টির মতো অঝোর ধারায় কাঁদে না। অন্যের ছবিতে লাভ রিয়েক্ট দিলে যে মানুষটা তেলে বেগুনে জ্বলে উঠত, উল্টাপাল্টা বলে আইডি ডিএক্টিভ করে দিত, সেই মানুষটা একদিন চুপ হয়ে যায়। চোখের সামনে একের পর এক অন্যের ছবিতে লাভ রিয়েক্ট দিতে দেখেও মানুষটার কিছুই বলে না, গাল ফুলিয়ে অভিমান করে না। নাম্বার বিজি বা ওয়েটিংয়ে দেখলেই যে মানুষটার বুকের ভেতর খচত করে উঠত, হারানোর ভয়ে পুরো শরীরটা হিম হয়ে যেত, সেই মানুষটাও একদিন সব কিছু মেনে নিয়ে স্বাভাবিক হয়ে যায়। ভুল করে সেই নাম্বারটা হয়তো আর কোনোদিন ডায়াল করে না। মেসেঞ্জারে রিপ্লাই দিতে বা সিন করতে সামান্য দেরি হলে যে মানুষটা হাজারো কৈফিয়ত চাইতো, বা চ্যাট লিস্টে কে কে আছে তার স্ক্রিনশট চাইতো, বা কার সাথে বিজি আছো জানতে চাইতো, সেই মানুষটাও একদিন আর এসব তোয়াক্কা করে না। দিন রাত 24 ঘন্টা আইডি সবুজ বাতি জ্বলতে দেখলেও আর মেসেজের আশা করে না। নক করে কখনো জানতে চায় না সারাদিন এত কার সাথে বিজি থাকো। আসলে একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়ার মানে সমস্ত অধিকার শেষ হয়ে যাওয়া। মানুষটা ঠিকই সামনে থাকে, তার নাম্বারটা লিস্টে থাকে, তার আইডিটা সার্চ লিস্টে থাকে, শুধু মানুষটারই আর অধিকার থাকে না। ভালোবাসলেও আর কখনো ভালোবাসি বলা হয় না। সব কিছু দেখে শুনে জেনেও চুপ করে থাকতে হয়। মুখ ফুটে আর কখনো বলা যায় না যে তুমি মানুষটা আমার অধিকার, তুমি মানুষটা একান্ত আমার ব্যক্তিগত অধিকার। চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, সত্যি কি একদিন সব কিছু ঠিক হয়ে যায়? দিনের পর দিন, বছর পর বছর ভালোবেসে যাওয়া মানুষটার অনুপস্থিতি কখনো তো পূরণ হয় না। না পাওয়ার হাহাকারগুলো তো কখনো মুক্তি পায় না। হারিয়ে ফেলা মানুষটাকে এক পলক দেখার তৃষ্ণাটা যে কখনো মেটে না। নিজের জীবনটা যখন দখল হয় অচেনা কারো নামে, তখন হয়তো প্রিয় মানুষটা ঠেকাতে আসে না। খুব করে চাওয়া মানুষটাকে চাইতে চাইতে ক্লান্ত হয়ে গেলেও তো তাকে আর পাওয়া হয় না। তবে তোমরা যে বলো একদিন সব ঠিক হয়ে যাবে, আসলে কিচ্ছু ঠিক হয় না। হারিয়ে যাওয়া মানুষগুলো ফিরে আসে না, ভেঙে যাওয়া স্বপ্নগুলো আর জোড়া লাগে না। দিন শেষে না পাওয়ার হিসেবটা ভারী হয় অঞ্জন দত্ত আর বেলা বোসদের। জীবন থেকে দৌড়ে পালানোর সুখগুলোকে আর ছুঁতে পারি না আমরা, শুধু হারিয়ে যাওয়ার শোকটাকে সহ্য করে বাঁচতে শিখে যাই। আজকে যে কথাগুলো বলবো সে কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন, যাতে করে সঠিক ভালোবাসার মানুষ খুঁজে বের করতে পারেন। জীবন সঙ্গী হিসেবে কমফোর্টেবল কাউকে লাগে, মেশিনের মতো যান্ত্রিক কিংবা পারফেকশনের দরকার হয় না। দুনিয়ার ভাষায় যেটা পারফেক্ট সেটা আমার কাছে নিছক একটা বহুমাত্রিক মরীচিকা। পারফেক্ট পার্টনার কখনো হওয়া যায় না, পাওয়া যায় না।
মানুষ মূলত তার জীবনে পরিপূরক হবে এমন কাউকে খোঁজে। পরিপূরক একজন জীবন সঙ্গীকেই আমরা পারফেক্ট বলে সাব্যস্ত করি। আদতে পারফেকশনের তো সঙ্গেই নেই। পরিপূরক জীবনসঙ্গী হতে চাইলে চিরাচরিত সেম ভার্সনের প্রশ্নব্যাং হতে যাবেন না, বরং আপডেটেড ভার্সনের সলিউশন হন। প্রতিটি মানুষই বোঝে তার জীবনে কি করলে কি সমস্যা হতে পারে, তবু ভুলবশত ধাক্কা খেয়ে গেলে নিজেকে সামলে নেওয়ার ক্ষমতাটা সবার থাকে না। জীবনসঙ্গী হিসেবে আপনার দায়িত্ব তাকে সমাধান দেওয়া, হাত ধরে টেনে তোলা। কেন ভুল করলো, এরকম না করলেই তো ওরকমটা হতো না, এমনভাবে প্রশ্নবিদ্ধ করা নয়। প্রশ্ন করার জন্য আশেপাশে বহু অবৈনৈতিক কর্মচারী থাকে, সমাধান দেওয়ার মানুষ কিন্তু দু একজন। জীবনে যদি সত্যি ভালো থাকতে চান তাহলে কথাগুলো মন দিয়ে শুনুন। যেখানে তোমার সম্মান নেই সেই জায়গায় যাবে না। বিপদে বললে ভেঙে পড়বে না। আকাশে মেঘ সবসময় থাকে না, আলো দেখা যায়। তেমনি বিপদ কেটে গেলে আলোর দেখা পাওয়া যায়। যে যখন তখন বদলে যায় তার থেকে দূরে থাকবে। অন্যের কাছ থেকে কখনো প্রত্যাশা করবে না। যে কোনো কিছু বুঝতে চায় না তাকে কিছু বোঝাতে যাবে না। যে তোমার রাগ অভিমানের মূল্য দেয় না তাকে কখনো রাগ দেখাবে না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙাবে না, কারণ সে নিজেকেই বড় মনে করে। যেখানে শুধু অবহেলা পাও সেই জায়গাতে আর যাবে না। অন্যের খুশিকে প্রাধান্য না দিয়ে নিজের খুশিকে প্রাধান্য দেবে। অন্যকে তোমার দুর্বল জায়গাগুলো বুঝতে দিবে না, তাহলে সে সেই জায়গাতেই আঘাত করবে। নিজের কষ্টের কথা অন্যকে বলবে না, কারণ সে পরে তোমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করবে। নিজের বিষয় ছাড়া অন্য কিছু নিয়ে সিরিয়াস হবে না। প্রতিদিন নিজ নিজ ধর্মের ধর্মীয় কাজ করার চেষ্টা করবে, মন ভালো থাকবে। কথাগুলো যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুকের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। তুমি কি জানো তোমার ওপর আমার ভীষণ রাগ? তুমি কি জানো তোমার ওপর আমার ভীষণ অভিমান? আমার রাগ আর অভিমান জমে জমে বুকের ভেতর বরফের মতো জমাট বেঁধে থাকে। আবার সেগুলো গলে গলে পড়ে, আবার জমাট বাঁধে। আমি এসব কারো কাছে প্রকাশ করতে পারি না, একা একা নিজের ভেতর সব পুষিয়ে রাখি। আমার আশেপাশে কত মানুষ, কিন্তু দিন শেষে আমি খুব একা। দিন শেষে আমার কেউ নেই যার কাছে আমার জমানো কথা বলবো, যার কাছে রাগ অভিমান প্রকাশ করব। আচ্ছা, তুমি চাইলেই তো পারতে আমার হয়ে থেকে যেতে। কেন তুমি চলে গেলে? চলে যখন যাবে তাহলে এত সুন্দর করে ভালোবাসলে কেন? ভালোবেসেছো এটা বললে হয়তো ভুল হবে। যদি ভালোবাসতে তবে পারতে না ছেড়ে যেতে। যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াবো, ওকে নিয়ে রোজ খেলতে যাব, মাছ কিভাবে ধরতে হয় সেটা শেখাবো। আর যদি মেয়ে হয় তাহলে তাকে কোনো কিছু শেখানোর দরকার নেই, কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সব কিছু শেখাবে। কি পড়তে হবে, কিভাবে খেতে হবে, কোথায় কি বলতে হবে না বলতে হবে। একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতোই। আমি তার জন্য কিছু করতে পারি আর না পারি, সে আমাকে চিরদিন নিজের হিরো মনে করবে। যখন আমি কোনো কিছু করতে তাকে নিষেধ করব, সে আমাকে বুঝতে চেষ্টা করবে আর সবসময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে। সে যে বয়সেই পৌঁছাক, সারা জীবন এটাই চাইবে যে আমি তাকে একটা বেবি ডলের মতো ভালোবাসি। মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে। যখন কেউ আমাকে দুঃখ দেবে সে তাকে কোনোদিন ক্ষমা করবে না। সেটা না, এমন হতে পারে আমার ছেলেও এসব করতে পারে, কিন্তু সে শিখবে। আর মেয়ে এইসব গুণ নিয়ে পৃথিবীতে জন্ম নেবে, কিন্তু আমরা তার মনের ভেতরেই থাকব। এতে কোনো কিছু যায় আসে না সে কোথায় গেল না গেল, কারণ মেয়েরা সবসময় বিনা শর্তে ভালোবাসার দেখাশোনার জন্যই জন্ম নেয়। একটা কথা মনে রাখবে, মেয়ে ভাগ্য সবার হয় না। যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ সেই ঘরে মেয়ের জন্ম হয়।
দায়িত্ববান কেয়ারিং হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সত্যি ভাগ্যের ব্যাপার। সে কখনোই তোমার চোখের কাজল দেখবে না, হয়তো তোমার চোখের সৌন্দর্যের প্রশংসা করবে না, কিন্তু সারাদিনের ক্লান্তিতে রাতে ঠিক মতন ঘুম না হওয়াতে চোখের নিচে পড়ে যাওয়া কালো ছাপ তার চোখ ফাঁকি দিতে পারবে না। রাগ করে বসে থাকলে মান ভাঙানোর জন্য থাকবে হাজারো অনুনয়। অভিমান করে না খেয়ে বসে থাকলে তোমাকে বলতে হবে না যে তুমি না খেয়ে আছো। সে তোমার মুখ দেখে ঠিকই বুঝে যাবে এবং খাবার তেলা নিয়ে এসে বলবে, ভালো, খাবে না তো? তুমি না খেলে আমিও খাবো না। আমি না খেলে কার কি? ইস, খুব খিদে লাগছে। ব্যাস, অভিমান সব জানলা দিয়ে পালাবে। তোমার হাজারো আবদার পূরণ করার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে। তোমার হাজারো ভুলের জন্য সে তোমাকে দায়ী করবে না, কিন্তু তোমাকে তোমার ভুলটা ধরিয়ে দিবে। তোমার ত্রুটিগুলোকে দূরে সরিয়ে তোমার গুণগুলোকে মূল্যায়ন দেবে। কাজের ফাঁকে যখনই সময় পাবে তোমার খোঁজ নেবে। সে এমন একজন মানুষ হবে যার কাঁধে মাথা রেখে নিজের সব দুঃখ কষ্ট শেয়ার করা যাবে নির্দ্বিধায়। তোমাকে নিয়ে থাকবে তার পৃথিবী, আর তুমি হবে তার পরিপূরক। 2 কাপ চায়ের ঝড় তোলার সম্পর্কটাও একসময় ইনবক্স ভর্তি কনভারসেশন স্তূপে সমাপ্তি পায়। ভালোবাসা যেখানে লুকিয়ে থাকে ব্যাক স্পেসে, কাঠফাটা রোদের ভিড় ঠেলে প্রেমিকার শ্রাবণ ঢলা হাসি দেখতে যাওয়া প্রেমিকটাও একসময় মাথা ভর্তি দায়িত্বের চাপে সম্পর্ক ভেঙে দেয়। ভালোবাসা যেখানে তালাবদ্ধ থাকে বাম পাশে পড়ে থাকা হৃদবাক্সটাতেই। হাতে গোনা কয়েকটি সম্পর্ক বাদে বেশিরভাগের অবস্থায় এমন হজবরল হয়ে আছে। তারা জীবনে হিসেব বোঝে, সম্পর্কে বোঝে না। তাই তো বাস্তবতার কাছে বারবার হেরে যাচ্ছে সম্পর্কগুলো। এসব বাস্তবতার সমাপ্তি পাওয়া সম্পর্কগুলোকে আবার চাপা দেওয়া মডার্ন জেনারেশনের প্রেমগুলো দেখলে বড্ড হাসি পায়। এরা ভালোবাসতে চায় না, চায় শুধু অভিজ্ঞতা নিতে। এরপর সে অভিজ্ঞতা ছিটে ফোটা গায়ে ঠেকিয়ে লোক সমাগমে নিজেকে অভিজ্ঞ অথবা সোকল ম্যাচুর পার্সনের ব্যাখ্যা দিয়ে ঘুরে বেড়ায়। না, প্রেম ভালোবাসা এতটা তুচ্ছ না। তুমি ভালোবাসার অর্থ না বুঝে সম্পর্কে জড়ানোর জন্য নিজেকে ভালোবাসার কাঙ্গাল দাবি করতেই পারো, কিন্তু দিন শেষে সম্পর্কটা, ওই যে বললাম ইনবক্স ভর্তি কনভারসেশন, ওতেই সমাপ্তি হবে। তুমি মগজভর্তি স্বপ্ন নিয়ে তাকে হুবহু বাস্তবতার সাথে মেলাতে আসলে সে ভালোবাসাও ওই ব্যাক স্পেসেই মুছে যাবে। স্বপ্ন দেখা দোষের না, তবে স্বপ্নবান হওয়ার আশায় আবেগে গা ভাসিয়ে বিচার বুদ্ধির লোভ করাটা অবশ্যই দোষের। এক্সপেকটেশনের চোটে অনুভূতিহীন সম্পর্কে জড়ালে সে সম্পর্কে কোনো চায়ের কাপে ঝড় তুলবে না, কিংবা প্রেমিকার শ্রাবণ ঢালা হাসিও দেখবে না। তাই ভালোবাসা তোমার অনুভূতি থেকে, মগজভর্তি এক্সপেকটেশন থেকে নয়। দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ এবং নরম হয়ে থাকাটা আসলেই লস প্রজেক্ট। নরম মানুষকে সবাই পেয়ে বসে, তাকে সবাই ভেঙে খায়। যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের ওপর উচিত জবাব দিতে না শিখবেন, ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে। কেউ চর মারার মতো কথা বললে তাকে চটটা মেরেই দিতে হবে। ভালো মানুষই করে সেটা পেন্ডিংয়ে রাখা উচিত না। কেউ চর মারার মতো কথা বলে আজকে আপনার কাছ থেকে পার পেয়ে গেলে কালকে সে আপনাকে আরও বাজে কথা বলবে। তখন আপনার নিজের মানসিক যন্ত্রণার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। স্ট্রেট ফরওয়ার্ড হন, স্পষ্টবাদী হন। কেউ আপনাকে রুড বলবে, কেউ আপনাকে অ্যারোগ্যান্ট বলবে, কেউ বলবে বেয়াদব, বলুক। মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু রুট অ্যারোগ্যান্ট হতেই হয়। পৃথিবীর সব কিছুর সাথে আপোষ চলে, কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ চলে না। নানান বাহানায় আমরা দূরে চলে গিয়েছিলাম। তুমি একটা সময় আমাকে খুব চাইতে। সময়ের ব্যবধানে নিজেকে তোমার কাছে একদম সস্তা করে দিয়েছিলাম। মানুষ যেটা খুব করে চায় সেটা সে একবার পেয়ে গেলে তার প্রতি আকর্ষণ কমতে শুরু করে। এটা একটা শর্তের মতো, এটা সবার ক্ষেত্রেই হয়। কিন্তু তোমাকে একটা ব্যতিক্রম মানুষ ভেবেছে তুমি এমন করবে না, ঘুরে ফিরে করলে তাই। নিজের আত্মসম্মান যা নষ্ট হয়ে যায় সেটা সে আর ফিরিয়ে আনতে পারে না। তেমনি যে আমি তোমার মতো অকৃতজ্ঞ মানুষের দেখা পেয়ে গেছি, আমি আর অকৃতজ্ঞ হতে পারলাম না।
নিজেকে তোমার প্রতি কৃতজ্ঞ মনে হয় এখন। আত্মসম্মান হারিয়ে কৃতজ্ঞতা স্বীকার করার মানসিকতা পেয়েছি। আমরা কিছু হারালেই কিছু না কিছু ফিরে পাই। সুখ হারিয়ে দুঃখ পাওয়াটাও একটা অর্জন। কত শত মানুষ আছে একটু শান্তিতে কাঁদতেও পারে না। তাদের কষ্টটা ঠিক কোথায় তারা বুঝতেই পারে না। আমি সেদিক থেকে তোমার প্রতি কৃতজ্ঞ। এখন জানি, এখন বুঝি, বেশি সুখে থাকাটা আসলে মানুষের ধর্ম নয়। কাউকে ছেড়ে চলে যাওয়াটাও আমাদের ধর্ম নয়। তবু আমরা কাউকে না কাউকে ছেড়ে আসি। ভুলেই যাই এই একই মানুষটা আমিও হতে পারতাম। স্টেশনে প্রিয়জন ফেলে আসার যন্ত্রণা প্রিয়জনরাই বোঝে। তুমি বুঝলা না, এই ট্রেনও একদিন কোন এক স্টেশনে থামবে। সেখানে দেখা হবে, দেখা হতেই হবে। ট্রেনেরও ঘরে ফেরা লাগে। নিজে চাকরিবিহীন থাকার কারণে প্রেমিকা চলে গিয়ে পরিবারের পছন্দে বিয়ে করলে সে প্রতারক। আর নিজের বোন চাকরিবিহীন প্রেমিককে ছেড়ে পরিবারের পছন্দে বিয়ে করলে বাস্তববাদী। সুন্দর ছেলে অসুন্দর মেয়েকে বিয়ে করলে ভালোবাসা, আর সুন্দর মেয়ে অসুন্দর ছেলেকে বিয়ে করলে টাকার লোভ। কংগ্রাচুলেশন, আপনার মতো মানুষ শুধু মাস্ক ছাড়া কেন, একেবারে বস্ত্রবিহীন হয়ে থাকলেও আপনাদের জীবনও করোনা ভাইরাস ধরবে না। আপনাদের হিপোক্রেসি দেখে করোনা ভাইরাসও লজ্জায় নিজেই মাস্ক পরে ঘুরবে। এ কথাগুলো শুধু তাদের জন্য যারা নিজের দোষ ঢাকতে প্রেমিকাকে নিলামে তুলে মানুষের সমালোচনার প্রার্থী বানানোর জন্য। নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়াটা অন্যায়। অথচ কিছু মানুষ এই বিষয়টা বুঝতেই চায় না। তারা ভাবে নিজের পছন্দটাই সেরা, অন্যজনের পছন্দ নিতান্তই তুচ্ছ একটা ব্যাপার। সবসময় নিজেকে প্রাধান্য না দিয়ে একটুখানি সময় পেলে অপরজনের মনের খবরটাও রাখুন। তার ভালো কিংবা মন্দ লাগার বিষয়গুলো একটু মূল্যায়ন করতে শিখুন। আপনার পছন্দ নীল, তার পছন্দ সাদা। দুজন মিলে নীল সাদার আকাশ হতে ক্ষতি কোথায়? কিন্তু আপনি যদি নীল এবং সাদা রঙের মাঝে শুধু নীল রঙটাকেই শ্রেয় মনে করেন, আপনার এই একরোখা স্বভাবের কারণেই আপনার প্রিয় মানুষটি রোজ কতটা মানসিক অশান্তিতে ভুগছে তার একটু খেয়াল কি আপনি কখনো রেখেছেন? দুজন মানুষের পছন্দ অপছন্দ মিলিয়ে সেসব মানিয়ে নেওয়ার মাধ্যমেই তো একটি পূর্ণাঙ্গ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শুধু একজন ব্যক্তিকেই সবকিছু মানিয়ে নিয়ে চলতে হয়। যেন মনে হয় দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করে সম্পর্কটা টিকিয়ে রাখার দায়িত্ব শুধুই একজনের। অপর ব্যক্তি তো বিশাল আকারের দায়বদ্ধতা অন্যের কাঁধে চাপিয়ে দিয়েই মুক্ত থাকে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আমাদের নতুন শর্ট ফিল্ম প্রাক্তন অলরেডি আপলোড হয়ে গেছে। হয়তো কোনো একটা দিক আপনার জীবনের সাথে মিলে যেতে পারে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন শর্ট ফিল্মটা আপনার কাছে কেমন লেগেছে। আপনার একটি কমেন্টই আমাদের পরবর্তী কাজের জন্য উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। পরিচিত সবার কাছে আমি মানুষ হিসেবে কেমন সেটা জানার ইচ্ছে আমার কখনো হয়নি। আমি যেদিন থেকে বুঝেছি একজন মানুষ অন্য মানুষকে তার মানসিকতা অনুযায়ী বিচার করে, ঠিক সেদিন থেকে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মানসিকতার কাছে নিজেকে কখনো প্রমাণ করতে চাইনি। আমি দোষ না করলেও যারা আমায় বারবার দোষী বানিয়ে আমার পিছনে হাজারটা মন্দ কথা বলেছে, আমি তাদের নিয়েও কখনো মাথা ঘামানোর প্রয়োজন মনে করিনি। আবার সেই মানুষগুলোই যখন আমার সামনে এসে প্রশংসা করছে, আমি তাদের করা প্রশংসা হাসি মুখে গ্রহণ করছি। কিন্তু কখনো বুঝতে দেইনি যে তারা আমায় আড়ালে আঘাত করেছে। কারো কাছে আমি হতেই পারি মন্দ কিংবা ভালো, তবে আমি নিজের কাছে কেমন সেটা জানাটাই মুখ্য বিষয়। আমার দ্বারা কি কারো কোনো ক্ষতি হয়েছে? আমি কি কাউকে ঠকিয়েছি? কিংবা আমার আচরণে কারো চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছে কিনা? হ্যাঁ, প্রতিনিয়ত এসব প্রশ্ন আমি নিজেকে করেছি। কারণ আমার সবসময় মনে হয় আমি মানুষ হিসেবে কেমন সেটার বিচার আমারই করা উচিত। অন্যরা আমাকে আমার মতো বুঝবে না। তাই আমার সম্পর্কে কে কি বলেছে না বলেছে সেটার প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করি না। আমি তো জানি আমি কেমন। আমি বহুভাবে ঠকেছি, কিন্তু কখনো অন্যকে ঠকাইনি। আমার প্রাপ্তি এখানেই। আমার কোনো বিষয় নিয়ে অনুশোচনা করার প্রয়োজন নেই অনুতপ্ত হবার কোনো কারণ। সব কিছুর বিনিময়ে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াটাই হচ্ছে প্রশান্তি।
রোজ ঘুম ভাঙে এক বুক প্রশান্তি নিয়ে। জীবনে সবকিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি না থাকলে পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। 5 বা 6 মাসের একটা প্রেমকে আমি কখনোই ভালোবাসা বলবো না। ওটা দুজন মানুষের মাঝে এক ধরনের বিশেষ সম্পর্ক মাত্র। একজন মানুষকে চিনতে বুঝতে অনেক সময় লাগে। হুট করে কাউকে চেনা জানা যায় না। আর নতুন একটা সম্পর্কের প্রথম 3-4 মাস আপনি শুধু অপর মানুষটার ভালো দিকগুলোই দেখতে পাবেন। সময় যত যাবে তার আসল দিকগুলো আস্তে আস্তে প্রকাশ পাবে, কারণ অভিনয় বেশি দিন করা যায় না। আর সম্পর্কের শুরুতেই যারা মনে করে সে অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, সে সবার থেকে আলাদা, কিছুদিন যেতেই সে বদলে গিয়েছে। সে আগের মতো কথা বলে না, সে আগের মতনই ধারণা আসতে বেশি সময় লাগে না। তাই 5-6 মাস পরে যখন একটা প্রেম ভাঙে, তখন শুধুমাত্র একটা সম্পর্কই ভাঙে, কারণ ভালোবাসা কখনো ভাঙে না। যদি সত্য ভালোবাসেন তবে সময় নিন, সময় দিন। তার ভালো মন্দগুলো মিলিয়ে তার সাথে থাকতে পারবেন কিনা নিজেই যাচাই করে দেখুন। ভালোবাসার মানুষের কাছে কখনো কিছু লুকোবেন না, তাকে সব সত্যি বলুন। আপনি যা তার কাছে সেটাই প্রকাশ করুন, কারণ সততার ভালোবাসা পরিপূরক। ভালো থাকুক প্রতিটি ভালোবাসা। পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। এই সহজ সত্যটা মেনে নিলেই সম্পর্কগুলো অনেক সহজ হয়ে যায়। মানুষটা একটু বেশি বেশি রাগ করে। আপনার যদি মনে হয় এটা একটা খারাপ দিক, ভেবে নিন না, পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। মানুষটা একটু বেশি বেশি সন্দেহ করে। যদি এটাকে খারাপ দিক মনে হয়, ভেবে নিন, পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। মানুষটার গায়ের রং একটু কালো, ভেবে নিন, পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। মানুষটার হাইট একটু কম কিংবা একটু মোটা, ভেবে নিন, পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। এরকম বলতে গেলে আরও অনেক উদাহরণ পাওয়া যাবে। পৃথিবীতে কেউ কোনোদিন তার ভালোবাসার মানুষটাকে কিংবা জীবন সঙ্গীকে পুরোপুরি পারফেক্ট রূপে পায়নি, কোনোদিন পাবেও না, পাওয়া সম্ভবও না। যদি সত্যিই তাকে ভালোবেসে থাকেন, তাহলে তার খারাপ দিকগুলো মেনে নিয়েই ভালোবাসতে হবে। শুধু ভালো দিকগুলোকে ভালোবাসা মানে ভালোবাসা না, ওটার নাম স্বার্থপরতা। ভালোবাসার মানুষটা পারফেক্ট না হলেও পারফেক্ট করে নিতে হয়, কিংবা পারফেক্ট ভেবে নিতে হয়। মেনে নিতে হয় পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। তবুও যদি সহজ সত্যিটা মেনে নিতে না পারেন, তবে নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কি পুরোপুরি পারফেক্ট? আশা করি উত্তরটা পেয়ে যাবেন। ভালোবাসা সস্তা জিনিস না। সপ্তাহে 2 বার ডেটে গেলে বা 10 বার আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না। টাইমলাইনে প্রতিদিন পোস্ট করলেই ভালোবাসা প্রকাশ পায় না। জানো বেবি সম্বোধন করলেই বোঝা যায় না সে আসলে তোমাকে ভালোবাসে কিনা। ভালোবাসতে কেয়ার লাগে, ভালোবাসতে শেয়ার লাগে। তোমাকে যে আসলেই ভালোবাসবে সে তার দিনের প্রতিটা মুহূর্তের কথা তোমাকে শেয়ার না করে পারবে না। তার ভেতরে খচখচ করতে থাকবে, কথাগুলো বলার জন্য সে উসপুস করতে থাকবে, সবকিছু না বলা পর্যন্ত, সবকিছু শেয়ার না করা পর্যন্ত সে একদম শান্তি পাবে না। তোমাকে যে আসলেই ভালোবাসবে সে তোমার দিনের প্রতিটা মুহূর্তে তোমার কেয়ার না করে পারবে না। সকালে ঘুম ভাঙতেই বালিশের নিচ থেকে মোবাইলটি হাতড়ে বের করে সে তোমার খোঁজ নেবে। ক্লাসের ফাঁকে, কাজের ফাঁকে হঠাৎ তোমার কথা মনে হবে, আচ্ছা সে কি করতেছে এখন। দুপুরে খাবারটা মুখে তোলার আগে সে জিজ্ঞেস করবে তুমি খেয়েছো কিনা। সে ব্যস্ততার অজুহাত দেখাবে না, বরং সে তোমার কেয়ার নিয়েই ব্যস্ত থাকবে। সে শুধু হাসির ইমো আর কান্নার ইমো দিবে না, তোমাকে সত্যি সত্যি হাসাবে এবং তোমাকে সত্যি সত্যি কাঁদাবে, এবং তারপর আলতো করে গাল থেকে অস্ত্রটুকু মুছে দেবে। ভালোবাসা কঠিন না, বরং ভালোবাসার মর্ম বুঝে এরকম মানুষ পাওয়াটাই বড্ড বেশি কঠিন। টাকা পয়সা, গ্ল্যামার, হাজার হাজার ফ্যান ফলোয়ার্স থাকা মানুষটাও কখনো কখনো নিজেকে বড্ড অসহায় মনে করে। হারিয়ে ফেলার কষ্ট তার চোখেও হয়তো অশ্রু আনে।
আসলে দিন শেষে ভালোবাসার কাছে আমরা সবাই পরাজিত। আমরা পুরো পৃথিবীর সাথে লড়াই করে টিকে থাকতে পারি। পুরো পৃথিবীর কাছে আমরা শক্তিশালী হলেও ভালোবাসার মানুষটার কাছে আমরা অতি দুর্বল। ভালোবাসার ব্যাপারটাই হয়তো দুর্বলতা। ভালোবাসি ব্যাপারটা না থাকলে হয়তো কোনো পিছুটান থাকতো না। থাকতো না কাউকে হারিয়ে ফেলার কষ্ট, থাকতো না কাউকে না পাওয়ার তীব্র আক্ষেপ। ভালোবাসি ব্যাপারটা এরকম, এক জীবনে যতটা সুখ দিয়ে যায় তার চেয়ে অনেক অনেক বেশি দিয়ে যায় কষ্ট, দিয়ে যায় যন্ত্রণা, দিয়ে যায় কাউকে না পাওয়ার আজন্ম আক্ষেপ, দিয়ে যায় জীবনে মনে রাখার মতো কিছু মুহূর্ত, দিয়ে যায় ভুলতে না পারার মতো কিছু স্মৃতি, যেগুলো আমাদেরকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হয়। তারপরেও আমরা ভালোবাসি। ভালোবাসি নামক গল্পটা পরিণতি পাবে না জেনেও আমরা প্রত্যেকে চাই আমাদের জীবনে এই অসমাপ্ত গল্পটা থাকুক। ভালোবাসার জন্য যে ছেলেটি উন্মাদ ছিল, এখন সে ছেলেটি পুরোপুরি নীরব হয়ে গেছে। ছেলেটি এখন আর মোবাইলে মেসেঞ্জারের দিকে চেয়ে থাকে না। যে মানুষটি প্রতিটা কথায় জং ধরানো মিথ্যে কথা বলতো, তার কথা এখন আর মনে পড়ে না। যে মানুষটি কথার ভেতর শুধু শুধু মিথ্যে বলতো, এখন আর তার কথা মনে পড়ে না। মনে তো শুধু একটা কথা পড়ে, কিভাবে পাষাণপুরীর মতো আঘাত করলো বুকের বাঁ পাঁজরে। যেখানে ছেলেটির বিশ্বাসকে দুমড়ে মুচড়ে অবিশ্বাসে পরিণত করলো ছলনার মায়া জালে। প্রিয় যে বিশ্বাস ধরে রাখতে পারে না, সে কখনো বিশ্বাসের অর্থ বোঝে না। তার মাঝে নিজেকে জড়ানো মানেই ছাই হয়ে থাকা, পরবর্তীতে কিছুই মিলবে না। প্রিয় উন্মাতল করা সেদিনগুলো শুধু টাইম পাস ছিল। তাই তো আগুনে পোড়ানোর আগে ভাবেনি তার জন্য ছেলেটির বিশ্বাস অবিশ্বাসে পরিণত হবে। মানসিক প্রশান্তি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অথচ আমরা এটাকে তেমন গুরুত্বই দেই না। যদিও এই প্রশান্তির বিষয়টা এক একজনের কাছে এক এক রকম। কেউ হয়তো সবকিছু গোছানো রাখতে পছন্দ করে, কেউ এলোমেলো থাকতেই ভালোবাসে, অথচ অধিকাংশ মানুষের জীবনেই প্রশান্তির ব্যাপারটা নেই। যেই কাজটা করতে ভালো লাগে, পছন্দ করি, সেটা করার আগেও 10 বার ভাবতে হয় এটা নিয়ে কে কি ভাববে, কে কি বলবে। যেখানে উচিত ছিল যেটা করতে ভালো লাগে সেটাই করা। অন্যের ভাবনার চেয়ে নিজেকে ভালো রাখাটাই মুখ্য বিষয় হওয়া উচিত ছিল। তাই বলে কোনো অনৈতিক বা খারাপ কাজ করার কথা বলছি না। সবাইকে ভালো রাখার চেষ্টায় আমরা নিজেদের ভালো রাখতে ভুলে যাই। যেই জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই সেটা নিয়েও আক্ষেপ করি। যারা আমাদের ভালো রাখতে চেষ্টা করে তাদেরকে গুরুত্ব না দিয়ে লোকে কি ভাববে ভেবে মাথা নষ্ট করি, আর প্রশান্তির জায়গায় অশান্তি টেনে আনি। মানুষ তার দুর্বলতাকে নিজের সরলতা ভাবে, অথচ এটা সরলতা নয়, এটা এক ধরনের অলসতা। বেশিরভাগ মানুষ কারো প্রতি দুর্বল হয়ে থাকা নিয়ে এক ধরনের গর্ববোধ করে। নিজেকে স্বচ্ছ প্রমাণের চেষ্টায় এই দুর্বলতার বহিঃপ্রকাশ তাকে নানান জায়গায় গ্রহণযোগ্য করে তোলে। অন্যের সহানুভূতি পেতে সাহায্য করে। মানুষকে একটা সময় পর কঠিন হতে হয়। অনেক কিছুর প্রতি দুর্বলতা কাটিয়ে উঠে নতুন করে নিজেকে সৃষ্টি করা লাগে। এর জন্য সবচেয়ে বেশি জরুরি হলো আত্মসম্মানবোধ। যার আত্মসম্মানবোধ কম, সে তো অত বেশি নির্ভরশীল হয়ে থাকতে চায়। এর জন্য সমাজ ব্যবস্থাও কিছুটা দায়ী। একটা মানুষ যখন কোনো কিছুর প্রতি দুর্বলতা কাটিয়ে দ্রুত সেরে ওঠে, তখন তার আশেপাশের মানুষগুলো তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করে, তার সততা ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের দুর্বলতার সিম্পেথি দেখানোর জন্য প্রস্তুত, আমাদের সরলতাকে অ্যাপ্রিসিয়েট করে না। আমাদের দুর্বলতা আমাদের সরলতা নয়, আমাদের অলসতা। কোনো এক অদৃশ্যমান কারণে আমরা নিজেদের ভেতর এটাকে বাঁচিয়ে রাখতে ভালোবাসি। মানুষ যখন কাউকে পছন্দ করে কিংবা ভালো লাগে, তখন তার বিষয়ে সব কিছু জানতে চেষ্টা করে, তার কাছাকাছি থাকতে চায়, তার সাথে কথা বলার জন্য অধীর হয়ে থাকে। ভালো লাগা কিংবা পছন্দ কিন্তু চিরস্থায়ী নয়। তাই সময়ের সাথে মানুষও পরিবর্তন হয়। যত বেশি জানা হয় তত আগ্রহ কমে, যোগাযোগ হারায়, দূরত্ব বাড়ে।
ভালো লাগার প্রিয় মানুষটি অপ্রিয় হতে থাকে, কথার পরিমাণ কমে অবহেলা দূরত্ব স্থান করে নেয়। ইনবক্সের সবুজ আলো দেখলেও মেসেজ করা হয় না, অপমান আর অবহেলায় পড়ে থাকে অপেক্ষা ঘিরে। এই ভালো লাগা কিংবা পছন্দের সাথে যখন ভালোবাসা মিশে যায় তখন কষ্ট আরো বেশি হয়, কারণ ভালোবাসা তো দুদিক থেকে আসেনি। কারো কাছে ছিল স্বামীর শুধুমাত্র জানার আগ্রহ, আর কেউ জানতে গিয়ে নিজে ভালোবেসে জড়িয়ে পড়ে। জানা আর অজানার মধ্যে আটকে পড়ে দুজন, কিন্তু একজন জানা শেষে অপ্রিয় ঘোষণা করে চলে যায়, আর অপরজন প্রিয়জন হারানোর ব্যথায় নিস্তব্ধ হয়ে যায়। ভালো লাগার ভালোবাসার ফারাক না বুঝতে পেরেই আমরা ভুল করি, ভুল মানুষকে ভালোবাসি। মানুষ ভুল হলেও ভালোবাসা তো ভুল নয়। থাকুক না হয় কিছু ভালোবাসা একতরফা হয়ে, ভালো থাকুক প্রিয় মানুষটির গল্প না হয় অপ্রিয় হয়ে। মানুষ যে জিনিস পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না সেই জিনিসের বদনাম করে আনন্দ পায়। যারা তোমার নামে কুৎসা রটায় হতে পারে তারা কখনোই তোমার পর্যায়ে আসতে পারবে না। তুমি যাদেরকে তোমার জীবনে প্রবেশের অধিকার দাওনি তারা গোপনে তোমার চরিত্রকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় লিপ্ত হতে পারে। কে কি বলল, কে কি করলো, কে তোমাকে নিয়ে কি ভাবলো এবং কতটা নিচু স্তরের সমালোচনা করলো, এসব আসলে কিচ্ছু আসে যায় না। মানুষ যখন তোমার পায়ের কাছে পৌঁছবার যোগ্যতাও নিজের আয়ত্তে আনতে পারবে না তখন তোমার ফেসলেস করার চেষ্টা করবে। এসবকে জাস্ট পাত্তা দেওয়া যাবে না, নিজের মতো এগিয়ে যেতে হবে। জীবনে বাধা আসবে, বাধা না আসলে সফল হয়েও তৃপ্তি পাওয়া যায় না। মানুষের অপ্রাপ্তি মানুষকে বড় করে তোলে, মানুষের দুঃখ কষ্ট মানুষকে ম্যাচিউর করে। মানুষের অবহেলা মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। বড় হতে হলে, ম্যাচিউর হতে হলে, মানসিকভাবে শক্তিশালী হতে হলে অপ্রাপ্তি, অপূর্ণতা, অবহেলা, দুঃখ কষ্ট হতাশা এবং অভাব মানুষের জীবনে থাকাটা খুবই জরুরি। 2-4 রাত নিঃসঙ্গ হয়ে কেঁদে কেঁদে চোখ লাল না করলে, বিষণ্ণতা নিয়ে 2-4টা রাত না ঘুমিয়ে কাটালে, ক্ষুধার্ত হয়ে 2-1টা দুপুর পায়ে হেঁটে পথে পথে না ঘুরলে, অবহেলা নিজের কাছে নিজের অস্তিত্ব সংকট ধরা না পড়লে, জীবন সম্পর্কে মানুষের জ্ঞানের পরিধি বাড়ে না। মানুষ বড় হওয়া, ম্যাচিউর হওয়া, মানসিকভাবে দৃঢ় এবং শক্তিশালী হওয়া এতটা সহজ না। আমরা অনেক হয়তো মানসিক অশান্তিতে থাকি। আমরা ভাবি আল্লাহ তাআলা কেন আমাদের এত কষ্ট দিয়েছেন, কিন্তু আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, কষ্টের পরে আমাদের জন্য তিনি সুখ রেখেছেন। কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ফেসবুকের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। আপনি একটি কমেন্টই আমাদের পরবর্তী কাজের জন্য উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। মেয়ে, তুমি এমন কারোর সাথে প্রেম করো যে ছেলেটি তার সম্পর্কে সম্পূর্ণ তুলে ধরবে তোমার সামনে, কোনো মিথ্যে এবং ছলনার আশ্রয় না নিয়ে। যে তোমাকে ঘন্টার পর ঘন্টা তার ফ্রি সময় কাটানোর উদ্দেশ্যে তোমাকে ভালোবাসবে না, তোমাকে তার বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে নির্দ্বিধায় বলে দেবে তোমার চোখের দিকে তাকিয়ে। কখনো সে তার শত ব্যস্ততার মাঝেও তোমাকে ভুলে তোমার খোঁজ না নিয়ে তার কাজে ডুবে থাকবে না। যে ছেলে তোমাকে ভালোবাসবে সে কখনো তার ভবিষ্যৎ প্ল্যান তোমাকে হীন ভেবে রাখবে না। সে তার পরিবার ও বন্ধু বান্ধবের সম্পর্কে নির্দ্বিধায় তোমার কাছে সব শেয়ার করবে। সে কখনো লোকলজ্জার ভয়ে তোমার হাতটা জনসম্মুখে ধরতে ভয় পাবে না। তার লয়ালিটি নিয়ে কখনো তোমার মনে প্রশ্ন জাগবে না। তুমি সেই ছেলেটাকে ভালোবাসো যে ছেলেটি তোমার সারাদিন কেমন কাটলো সেটা জানতে চাইবে এবং তার অনুপস্থিতিতে সে তোমাকে নিয়ে চিন্তিত থাকবে। সে তোমাকে ভালোবাসার পাশাপাশি শ্রদ্ধাবোধ দেখাবে। তোমার মতামতকে সে খুব সুন্দরভাবে গ্রহণ করবে। ছেলেরা জন্মগতভাবেই দায়িত্ববান হয়। তারা যখন থেকে কোনো মেয়েকে সত্যিকারে ভালোবাসে সে চেষ্টা করবে তার ছোটখাটো দায়িত্বগুলো গ্রহণ করতে, তোমার মনের খেয়াল রাখবে, কারণ সে চাইবে তোমার মানসিক শান্তি সবার আগে। তোমার শখ ও ভালো লাগাগুলোকে সে গুরুত্ব সহকারে পছন্দ করবে। এমন কাউকে যদি তুমি তোমার জীবনে পেয়ে থাকো তবে বলবো অবশ্যই তার হাতটা ছেড়ে দিও না, কারণ মেয়েরা অনেক ভাগ্যবান হলেই এমন কাউকে তার জীবনে পায়।
তো সবশেষে একটা কথাই বলবো, যারা প্রাক্তন শর্ট ফিল্মটি এখনও দেখেন নাই তারা অবশ্যই শর্ট ফিল্মটি দেখে নেবেন। হতে পারে আপনার জীবনের সাথে শর্ট ফিল্মটির কোনো একটি অংশ মিলে যেতে পারে। তো এখনই দেরি কিসের, শর্ট ফিল্মটি দেখে আসুন আর কমেন্ট করে জানান শর্ট ফিল্মটি আপনার কাছে কেমন লেগেছে। আর অবশ্যই আপনার কাছের মানুষের সাথে শর্ট ফিল্মটি শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ। যদি কারোর সাথে দেখা হওয়ার পর শুধুই মন খুলে হাসতে ইচ্ছে হয়, কথা বলার ছলে আঙুল ছুঁয়ে দিতে ইচ্ছে হয়, কিংবা ছেলে মানুষই পেয়ে বসে, অনায়াসে তুমি যা করো না কখনোই, জেনে রেখো তুমি তাকে ভালোবাসো, জানা অজানার বাইরে অনেকখানি হৃদয়ের গহীনে। হয়তো তোমাকে নিজেকে বোকা মনে হবে পরে যখনই ভাববে কি ছেলে মানুষই না ছিল, এমনটি না করলেও হতো। কিন্তু আবার যখন দেখা হবে তখন সেই পাগলামে ছেলে মানুষই কোথা থেকে যেন হঠাৎই নিজের মাঝে এসে তোমাকে অন্য এক মানুষ করে তুলবে। তুমি তাকে চেনো না, তোমার প্রতিদিনের সেই তুমি যেন নিমিষেই বদলে গিয়ে অন্য রূপে আবির্ভাব হয়েছে, যেখানে কোনো কষ্ট নেই, ক্লান্তি নেই, কোনো গ্লানি নেই। যেন তুমি অনেকদিন পর বুক ভরে নিঃশ্বাস নিচ্ছ। নির্মল বাতাসার এই দিনটাই তুমি বেঁচেছিলে অনেক দিনের পরে। ভালোবাসা এমনই, হুট করেই তোমাকে বদলে দেবে মনের অজান্তেই। আর তুমি প্রাণ খুলে হাসবে কোনো কারণ ছাড়াই তার মুখের দিকে চেয়ে। যে চলে গেছে তাকে মনে রাখার তো কোনো দরকার নেই, বরং যে সাথে আছে তাকে এমনভাবে আগলে রাখো যাতে সে চলে না যায়। অতীত কখনো বর্তমানকে শান্তি দিতে পারে না। যদি পারত তাহলে কেউ কখনো অতীত ভেবে কষ্ট পেত না। যে অতীত হয়েছে সে কখনো তোমার বর্তমান হওয়ার যোগ্যতা রাখেনি। যার যোগ্যতা বর্তমানে হয়নি সেটা ভবিষ্যতও হতো না। চলে যাওয়া মানুষটার জন্য কষ্ট পাওয়া মানে হলো বর্তমান মানুষটাকে কষ্ট দেয়া। যে চলে গেছে সে যতই ভালো থাকুক না কেন, বর্তমানের কাছে সে বরাবরই তুচ্ছ। কারণ যে তোমার বর্তমানে আছে সে তোমার অতীত এবং তোমার সব কিছু জেনেই আছে। গতকালের দিনটা তোমার জন্য যতই ভালো যাক না কেন, আজকের দিনটা থেকে একটু হলেও মূল্যহীন। আজ যত ভালোই কাটুক না কেন, আগামীকালের দিনটার কাছে তুচ্ছ। তেমনি মানুষের ক্ষেত্রেও সেম। বর্তমান মানুষটার সাথে সবসময় ভালো থাকতে চাইলে সম্পর্কের মাঝে অতীতের কাউকে আশ্রয় দিও না। অতীতে যে যেমনই থাকুক না কেন সেটা ভুলে যাওয়াই শ্রেয়। অতীত সম্পর্কের জন্য কখনো ভালো কিছু বয়ে বেড়ায় না। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত নিয়ে পড়ে থাকে না। তাদের কাছে বর্তমান ও ভবিষ্যৎ দুটোই সব। তোমার জীবনে এখন যে আছে তাকে এতটাই ভালোবাসো, এতটাই যত্ন নাও যাতে সে কখনো তোমার অতীত না হয়। যেই ছেলে সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত থাকতো, সেই ছেলে একদিন অতীত ভুলে পরিবারের জন্য খাবার জোগাতে ব্যস্ত হয়ে যায়। যে ছেলের দ্বারা কোনো কিছু সম্ভব নয়, সেই ছেলে একদিন কোনো কাজেই ছেড়ে যাবে না। যে ছেলেটা সারাদিন ফোন টিপাটিপি নিয়ে সবসময় বকা শুনত, একদিন সেই ছেলের সাথে কথা বলার জন্য সবাই অপেক্ষায় থাকবে। কাজের চাপে, পরিবারের চিন্তায় ফোন কি আর মনে থাকে? আজ যে ছেলেটাকে নিয়ে হাসি ঠাট্টা করা হচ্ছে, একদিন সেই ছেলেটাই সবার গর্বের কারণ হবে। সত্যি ছেলেদের জীবনটা এমনই হয়। কথাগুলো একটি ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া। কথাগুলো ভালো লাগার কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। যে সম্পর্কগুলো যোগাযোগহীনতা নষ্ট হয়ে গেছে তাদের কথা মনে পড়লে অভিমান হয়। কত সময়ের বিনিয়োগ, কত এফোর্ট, কত যত্নের যোগফলে একটা সম্পর্ক বড় হয়ে ওঠে, অথচ কত ঠুনকো বিষয় নিয়ে সম্পর্কের মাঝ দিয়ে বয়ে যায় দূরত্বের নদী। এমন কত ভালো সম্পর্কের সাথে কোনো কারণ ছাড়াই যোগাযোগ নেই। এখন আর কথা হয় না, শব্দ শুনতে পাই না, দেখা নাই, ছোঁয়া হয় না। কারণে মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয়। তার চেয়েও বেশি মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয় অকারণে। আমার এক বন্ধুর কথা মনে পড়ে, যার সাথে আমার অজস্র স্মৃতি জমে আছে। অজস্র সময় খরচ করে জমিয়েছি স্মৃতির আস্তরণ, অথচ এখন আর কারো কাছে কারো খবর নেই। ভালো কিংবা খারাপ সংবাদ আর কারো কানে পৌঁছায় না। কথায় আছে, কে জানে কেমন আছে।
এই যে জীবনের সাথে ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে ব্যস্ততার সাথে সম্পর্ক গড়ে ওঠে, নতুন নতুন মানুষ আসে আর পুরাতন মানুষ হারিয়ে যায়, আমার অবসরে ভীষণ মন খারাপ হয়। সম্পর্ক কি সেটা জানতে হলে আগে বুঝতে হবে ভালোবাসাকে। সম্পর্ক যাই হোক, আগে জানা প্রয়োজন সেখানে ভালোবাসা আছে তো, নাকি শুধুই দায়বদ্ধতা, সংসার নামের দেয়াল ঘড়ির মতো। মানে সময় গড়াবে তার ঘন্টার কাঁটাটাও দৌড়াবে। তাই সবার আগে ভালোবাসাটাই প্রথম আর প্রধান উপাদান সম্পর্কের জন্য। যে কোনো সম্পর্কে বিচ্ছেদ আসতে পারে যখন তখন। দীর্ঘদিন সংসার করার পরও, 2-4টা বাচ্চা হওয়ার পরও ডিভোর্স নামের শব্দটা এনে দিতে পারে বিচ্ছেদ। কিছু কিছু মুহূর্তে তো এমনও হয় সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, আর কখনো বাধ্য হয়ে বাবা মা সন্তানকে ত্যাগ করে দেয়। ভালোবাসা এমন এক উপাদান যা মানুষের জীবনও দিতে পারে, আবার নিভিয়েও দিতে পারে জীবনের সবটুকু আলো। সবটাই মূলত ভালোবাসার ফল। তাই বলা যায় পৃথিবীর সব সম্পর্কে বিচ্ছেদ আসলেও ভালোবাসাতে কখনো বিচ্ছেদ আসে না। যদি সে ভালোবাসা হয় আত্মার সাথে, যদি সে ভালোবাসা হয় প্রাণের সাথে, যদি সে ভালোবাসা হয় অন্তরের অন্তঃস্থল থেকে, যদি সে ভালোবাসা হয় হৃদয়ের গহীন থেকে, যার কোনো বিচ্ছেদ নেই, যার কোনো শেষ নেই, যার কোনো মৃত্যু নেই, যার নাই কোনো পরিসমাপ্তি, আর এর নামই ভালোবাসা, এর নামই প্রেম। যে বাঁধন ইহকাল আর পরকালের বাঁধন। সে তোমাকে টেক্সট কিংবা কল করবে না জেনো তুমি যখন ঘুম থেকে উঠে সবার আগে তোমার মোবাইলটা নিয়ে কল লিস্ট অথবা ইনবক্স উকি দাও, তখন তুমি বুঝে নিবে এটা হচ্ছে তোমার মরিচিকার পিছে ছুটে চলা। তোমার মোবাইলে কোনো কল কিংবা টেক্সটের নোটিফিকেশনের শব্দে অজানা কোনো এক শান্তির আশায় বুকটা যখন আটকে ওঠে, তখন তুমি বুঝে নিবে এটা হলো তোমার ভালোবাসার মানুষটার জন্য সারা জীবনের অপেক্ষার বহিঃপ্রকাশ। তোমার সবগুলো মোবাইল নাম্বার তার ব্লক লিস্টে থাকা সত্ত্বেও তুমি যখন অন্য কোনো নাম্বার থেকে কল দিয়ে ভালোবাসার ভিখারি হও, তখন তুমি বুঝে নিবে এটা হলো তাকে আরেকবার ফিরে পাওয়ার আকুতি। তোমার ফেসবুকের আইডি তার ব্লক লিস্টে যাওয়ার কারণে অন্য কোনো আইডি থেকে তাকে লুকিয়ে দেখে যখন বুক ফাটা দীর্ঘ শ্বাস ফেলো, তখন তুমি বুঝে নিবে এটা হচ্ছে ভালোবাসার এক অজানা তৃপ্তি। সে তোমাকে মনে রাখে না জেনেও যখন রাতের আধারে তার জন্য চোখের জলে বালিশ ভেজাও, তখন তুমি বুঝে নেবে এটা হলো তোমার গভীর ভালোবাসার নিশিত পুরস্কার। ভালো থাকুক পৃথিবীর এই অভাগা মানুষগুলো। হারিয়ে ফেলার পরে কেঁদে কি লাভ, থাকতে যদি আগলে রাখতে না পারো। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের করে রাখতে জানতে হয়। তোমার যদি মনে হয় যে থাকার এমনিতেই থাকবে, যে ভালোবাসার সে অবহেলার পরেও ভালোবাসবে, তবে তুমি সম্পূর্ণই ভুল। রাখতে না জানলে কেউই থাকে না পাশে, আর ভালোবাসা না পেলে কেউ ভালোবাসে না, কারণ সবাই তোমারই মতো মানুষ। যত্ন না নিতে জানলে কোনো সম্পর্কই টিকে না, তা হোক রক্তের, হোক ভালোবাসা বা বন্ধুত্বের। তেমনিভাবে আগলে রাখতে না জানলে প্রিয়জনই বলো অথবা আপনজনই বলো, কেউই পাশে থাকে না। কাউকে আপন করে রাখতে হলে তাকে ভালোবাসতে হয়, সময় দিতে হয় আর যত্ন নিতে হয়। পৃথিবী লেনদেনের উপর নির্ভর করে চলে, কিছু পেতে হলে তোমারও কিছু দিতে হবে। আপনি যদি কাউকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই তাকে সবটা দিয়ে ভালোবাসবেন। ভালো থাকুক আপনার ভালোবাসা, ভালো থাকুক আপনার ভালোবাসার মানুষটা। ধন্যবাদ সবাইকে। অসম্ভব ঝগড়া করার পর যখন তুমি সব ভুলে আমাকে কাছে টেনে নাও, বিশ্বাস করো তখন যে অনুভূতিটা কাজ করে সেটা তোমাকে কখনো অনুভব করাতে পারবো না। প্রচণ্ড ঝগড়ার পর যখন বোঝাতে থাকো আমাকে কে করলে ভালো হবে, কোনটা করলে ঠিক হবে, আমি তখন নতুন করে তোমার প্রেমে পড়ে যাই। অনেক অভিমান নিয়ে যখন মুচকি হাসি দিয়ে আমাকে বলো ভালোবাসি খুব, তখন মনে হয় পৃথিবীতে এখনো ভরসা করার মতো মানুষ আছে। কাঁদতে কাঁদতে যখন আলতো গলায় বলো তুমি আমাকে ছাড়া ভালোই থাকতে পারবে, আমি তোমাকে ভালো রাখতে পারবো না, ঠিক তখনই তোমার প্রতি ভালোবাসা আমার দ্বিগুণ বেড়ে যায়।
হয়তো জীবনে কোনো না কোনো ভালো কাজ করেছিলাম, তাই তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। যখন অভিমান বলে তুমি আমার কাছে এসে বলো ভালোবাসি, তখন আমারও চড়ি ধরে বলতে মন চায় ভালোবাসি আমিও খুব। প্রতিটা ভালোবাসার মানুষ যেন এমনই থাকে, শত অভিমানের পরও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ভালোবাসার মানুষটির সাথে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আপনাকে সে অনেক বেশি ভালোবেসেছিল, তাই না? অনেক কেয়ারিং করত, কিছুক্ষণ পর পর আপনার খোঁজ খবর নিত, বারবার SMS করে জানতে চাইতো কেমন আছো, কি করো, কোথায় আছো, খাওয়া দাওয়া করেছো কিনা। অনেক প্রশ্ন করত, তাই না? যার সীমা নেই। সে সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত এবং সবসময় SMS করে আপনার খোঁজ রাখত। তার কেয়ারিং দেখে আপনিও দুর্বল হয়ে পড়লেন এবং তার কথা মতো চলতে শুরু করলেন। কিন্তু হুট করে সে একদিন পরিবর্তন হয়ে যাবে। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছুই নেই। ভুল মানুষের ভালোবাসা এমনভাবেই শুরু হয়। যে মানুষটা রাতভর জেগে আপনার সাথে কথা বলতো, আপনার কণ্ঠ না শুনলে যে মানুষটা ঘুমাতে পারতো না, একটা সময় দেখবেন সেই মানুষটা রাত 10টার আগেই গভীর ঘুমে তলিয়ে পড়বে। তখন বুঝে নিয়েন মানুষটা একটু একটু করে আপনার জীবন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে। আপনাকে অনলাইনে দেখা মাত্রই যে মানুষটা নিজ থেকে আগে SMS করত, আজ সেই মানুষটাই আপনাকে অনলাইনে দেখে ফেসবুকের চ্যাট অফ করে রাখে। যে মানুষটা আপনার সাথে কথা বলার জন্য অস্থির থাকতো, আজ সেই মানুষটাই আপনার SMS-টাও সিন করার সময় পায় না। এক সময় দেখবেন সেই মানুষটাই আপনার পাশ দিয়ে হেঁটে চলে যাবে, অথচ আপনার দিকে ফিরেও তাকাবে না। তখন মনে অনেক প্রশ্ন জাগবে, কেন সে এমন করছে? যে মানুষটা আপনাকে তার অক্সিজেন ভাবত, একসময় সেই মানুষটি দেখবেন আপনার মুখের ওপর আপনাকে ডাস্টবিনে বস্তা পচা নর্দমার সাথে তুলনা করবে, আর অজুহাত খুঁজবে কিভাবে আপনার কাছ থেকে কেটে পড়া যায়। পরিবারের অজুহাত দেখিয়ে একদিন সে ঠিকই আপনার কাছ থেকে পার পেয়ে যাবে নিজের স্বার্থের জন্য। এটাই বাস্তবতা। আপনি যদি একজন কর্মচারী মেয়েকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান, তবে আপনাকে মেনে নিতে হবে সে ফুল টাইম আপনার বাড়ির কাজ করতে পারবে না। আপনি যদি একজন গৃহিণীকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান, তাহলে আপনাকে মেনে নিতে হবে যে সে আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে না। থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট। আপনি একজন স্টাইলিশ কর্মহীন মেয়েকে জীবনসঙ্গী হিসেবে চান, তবে তার লাইফস্টাইলের জন্য ব্যয় আপনাকেই করতে হবে। আপনি একজন সাধারণ মেকআপের আস্তরে মুখ ঢেকে না রাখা মেয়েকে বিয়ে করতে চান, তবে আপনাকে মেনে নিতে হবে তার মুখে ছোট ছোট ব্রণের দাগ কিংবা গর্ত দেখে আপনি কোনোদিন তাকে বলতে পারবেন না তুমি ওই স্টাইলিশ মেয়েদের মতো নও। কাউকে কারো মতো করে বানানো যায় না, সবাই একটি নিজস্ব সত্তা নিয়ে জন্মগ্রহণ করে। আপনি যেমন মেয়ে চান তেমন মেয়েকে বিয়ে করুন। মাটির পুতুল ভেঙে নতুন করে গড়ানো যায়, কিন্তু মানুষ না। কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আমরা খুবই কল্পনা বিলাসী। কোন একটা সিনেমা দেখলে সেখানে কম বেশি সবাই নিজেকে কল্পনা করে। বাস্তবতার সামনে এসে যখন দাঁড়াবেন, তখন কোনো সিনেমেটিক ব্যাপার দেখতে পাবেন না। নির্জন জায়গায় বসে কান্না করলে কেউ এসে রুমাল এগিয়ে দেবে না। নিজেকে নিজের চোখের পানিগুলো মুছতে হয়। হাঁটতে গিয়ে পড়ে গেলে কেউ এসে হাতটা ধরে না, পড়ে গিয়ে নিজেকেই উঠে দাঁড়াতে হয়। 20 টাকার লটারি কিনে কোটিপতি হওয়া যায় না। বেকার ছেলে মারামারি করে প্রেমিকার বাবার মন জয় করতে পারে না। বাস্তবতা দেখিয়ে দেয় প্রেমিকা অন্য কারো হয়ে যাচ্ছে, আর প্রেমিক ধোয়া ওড়াচ্ছে। বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে বুঝে গেছি জীবন সিনেমা নয়। কল্পনা শুধু কল্পনায় হয়, বাস্তবে তা ধরা যায় না, ছোঁয়া যায় না। তবু আমরা কল্পনা করি, কারণ আমরা কল্পনায় সুখী, অল্প সময়ের সুখী। আমরা প্রত্যেকে আমাদের জীবনে একজন অভিনেতা। আমরা মিথ্যে ভালো থাকার অভিনয় করি রোজ। ভালো না থাকার কত শত গল্প আড়াল করে আমরা ঠিকই হেসে যাই, কারণ আমরা জানি আমাদেরকে হাসতে হবে। হাসি দিয়ে প্রমাণ করতে হবে আমরা ভালো আছি, অথচ মনের ভেতর কত ভালো না থাকার গল্প জমে রাখা, তা কেউ জানে না। আমরা চাইও না কেউ জানুক। সবার সাথে অভিনয় করাটা খুব সহজ,
কিন্তু নিজের সাথে নিজের অভিনয় করে যাওয়া বড্ড কঠিন। আমরা সবার সাথে ভালো থাকার মিথ্যে অভিনয়টা করতে পারলেও নিজের সাথে মিথ্যে ভালো থাকার অভিনয়টা করতে পারি না। তখন নিজের কাছে আমরা খুব বাজেভাবে হেরে যাই। তখন নিজেকে বড্ড অসহায় মনে হয়। ঘুরছি ফিরছি, হাসছি, খাচ্ছি, সব কিছুই চলছে, তারপরও যেন আমার মাঝে আমি নেই। সবাই আছে, তবুও যেন কোথাও কেউ নেই। জীবন থেমে থাকে না, জীবন ঠিকই জীবনের গতিতে চলতে থাকে। মিথ্যে ভালো থাকার অভিনয়ে আমরাও জীবনকে চালিয়ে নেই, কারণ আমাদের জীবনটাই একটা নাট্যমঞ্চ। এখানে সবাই অভিনেতা, এখানে সবাই অভিনেত্রী, এক একজনকে ছাড়িয়ে এক একজনের অভিনয়। আহা, আমরা মানুষ, কি সুনিপুণ অভিনেতা, কি সুনিপুণ অভিনেত্রী। আমাদের গুরুত্বটা যার কাছে যেমন, ঠিক ততটুকু গুরুত্ব আমরা পাব। গুরুত্ব, সম্মান, ভালোবাসা এগুলো আসলে জোর করে কখনোই কারো কাছ থেকে পাওয়া যায় না। কেউ পায়নি আজ পর্যন্ত। আমাদের জীবনে জড়িয়ে থাকা অসংখ্য মানুষের ভিড়ে নির্দিষ্ট কয়েকটা মানুষের কাছ থেকে আমরা খুব বেশি সম্মান পেয়ে থাকি। তারপরও যাদের থেকে আমরা সম্মান ভালোবাসা পাই না, তাদেরকেও জীবনে জড়িয়ে রাখতে বাধ্য আমরা। সাথে রাখতে হয় বলেই তাদের সাথে রাখা, সমাজে নিয়ে বসবাস করতে হয় বলেই সেসব মানুষদেরকে নিয়ে আমাদের বেঁচে থাকা। একসাথে একই ছাদের নিচে পুরো জীবনটা কাটিয়ে দিয়েও একে অপরের মন বুঝতে পারে না। মনের না বলা কথাগুলো কখনো চোখের ভাষাতে পড়ে নিতে চায় না। মতামতের ভিন্নতা, চাহিদাগুলো সম্পূর্ণরূপে ভিন্ন আঙ্গিকে চলে আসে দিনের পর দিন। চলাফেরা, খাওয়া সব কিছু একসাথে হলেই যে মানুষ দুটো একে অপরের পরিপূরক হবে, তা ভাবা একেবারেই ভুল। বাঁচতে হয় বলেই অনেকের বেঁচে থাকা, মানতে হয় বলেই অনেকে মেনে নেওয়া সম্ভব না হওয়াটাকেও মেনে নিতে বাধ্য হয়। রুচি না থাকা সত্ত্বেও অনেক সময় অনেক ক্ষেত্রে অরুচিটাকেও রুচির আয়ত্তে আনতে হয়। বুকের মাঝে হাহাকার রেখে মুখে হাসি দিয়ে অনেক সময় অপছন্দের মানুষটাকেও পছন্দের বলে স্বীকার করে নিতে হয়। ভালোবাসা সবসময় সবার প্রতি আসে না। যার প্রতি মনে লুকায়িত সবটুকু ভালোবাসা আসে, সে আসলে ভাগ্যেই থাকে না। জীবনের সবটুকুতে প্রকাশিতভাবে মিশে থাকে না। সে থাকে দীর্ঘশ্বাসে, মনের বিরাট অংশ জুড়ে। চাইলেই তাকে চোখের সামনে পাওয়া যায় না, যখন তখন ছুঁয়ে দেখা যায় না। জীবনের নির্মম সত্যটাকে মেনে নিয়ে অনেকে নিজের সাথে, নিজের ভাগ্যের সাথে প্রচণ্ড বিরোধিতা করে কাটিয়ে দেয় জীবন নামক এই ক্ষণিকের পথ চলাকে। হাসিটা অনেক কারণে অনেকের জন্যই অবলীলা আসতেই পারে, কিন্তু চোখ থেকে কান্নাটা সহজে সবার জন্য আসে না। যার জন্য কান্নাটা আসবে সে হয়তো বুঝবে না, নয়তো ভাগ্যেই থাকবে না। আমি জানতে চাই না তুমি ঠিক কতটা মোটা, কিংবা তোমার শরীরে কটা হাড় যা আমার উপর দিয়ে গুণে বলে দেওয়া যায়। আমি শুধু এতটুকু জানি, তোমার এমন শারীরিক ঘটনার জন্য কারো কাছে তুমি জবাব দিতে বাধ্য নও। পেটের মেদ জামা ঢেলে বেরিয়ে আসতেই পারে, কিংবা পেটের স্ট্রেচ মার্ক পরিষ্কার দেখা যেতেই পারে। তুমি সিনেমার নায়িকা নও যে একদম পারফেক্ট হবে। তুমি একদম সাধারণ একজন মানুষ, যাকে একজন সাধারণ মানুষ অনায়াসে পছন্দ করবে। পাট কাঠির মতো চেহারা, আবার কাদের হাড়ে স্পষ্ট বোঝা যায়, আবার শাড়ি পরেছে। এমন মন্তব্য করা মানুষদের এটা বোঝা উচিত, মানুষের ইচ্ছে শখ কখনোই তার শারীরিক ঘটনার জন্য অপেক্ষা করে না। এত রোগা কেন তুই? ঝড় হলে হাওয়ায় উড়ে যাবে, বাড়িতে খাস না? এমন কথা শুনে একেবারে মানসিকভাবে বিধ্বস্ত হওয়া ছেলেটাও বাড়ির অভাবকে উপেক্ষা করে জিমে যায় শেষ চেষ্টা করতে, যাতে লোকের কাছে ছোট হতে না হয়। তুমি যদি এমনভাবে কারো কথার সম্মুখীন হও, তবে মনে রেখো, তোমার শারীরিক দোষ নয়, এটা ওই ব্যক্তির মানসিক রোগ, যে মানুষের গঠন, আকৃতি এসব নিয়ে মজা করে বেড়ায়। পৃথিবীতে কোনো মানুষ একা মরে না, কেউ না কেউ তার জন্য থাকেই। সৃষ্টিকর্তা তৈরি সব থেকে সুন্দর সৃষ্টি হলো মানুষ। তুমি কত বড় মনের মানুষ যে মানুষকে অপমান করো, সৃষ্টিকর্তার শিল্পকে অপমান করো।